পেপটিক আলসার চিকিৎসা ৪ ধরনের আমরা সাধারণত দিয়ে থাকি। একটা হলো অ্যাসিড নিউট্রিলাইজার। তো অ্যাসিড নিউট্রিলাইজার যেটা সেটা আমরা আ যেমন অ্যান্টাসিড ইউজ করি। তো এটা এখানে সিস্টেমিক আছে, নন সিস্টেমিক। সিস্টেমিক যেটা সেটা আ সি সিস্টেমিক অ্যালকোলোসিস করে, বেলচিং করে এইজন্য আজকাল আর ইউজ হয় না। নন সিস্টেমিক এটা সেফ। এটা আমরা যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট ইন কম্বিনেশন দেওয়া হয়। কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা কনস্টিপেশন করে, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট ডায়রিয়া করে। ২ টা একসাথে দিলে সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় না। তারপরে আমরা H2 রিসেপ্টর ব্লকার ইউজ করি। H2 রিসেপ্টর ব্লকারের মধ্যে রেনিটিডিন, ফেমোটিডিন, সিমিটিডিন এরকম অনেক ধরনের ড্রাগ আছে। তবে সিমিটিডিনটা ইউজ হয় না, এটারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে যার জন্য এটার ইউজটা আজকাল অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা ড্রাগ ইউজ করে থাকি, সেটা হলো আমাদের এই সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ। যেমন স্টোমাকে মিউকাস লাইনিংটাকে অ্যা অ্যা ক্ষতটাকে অ্যা হিল করার জন্য যে সেখানে বিসমাথ, তারপরে সুক্রালফেট, মিসোপোস্টোল, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এইগুলা আমরা দিয়ে থাকি। এরপরে আমরা দেই যে প্রোটন পাম্প যেটা আ অ্যাসিডটাকে সিক্রিশন করে, সেই প্রোটন পাম্প ইনহিবিটর সেই অ্যাসিডটাকে সিক্রিশনটাকে বন্ধ করার জন্য আমরা অমিপ্রাজল, ল্যান্সাপ্রাজল, এসমেপ্রাজল, রেবিপ্রাজল বহু ধরনের প্রাজল আছে, সেটা আমরা ইউজ করে থাকি। তো এটা আমরা ১.৫ মাস থেকে ৩ মাস পর্যন্ত আমরা ইউজ করে থাকি। আর যদি এটা জীবাণু দিয়ে হয়ে থাকে, এইচ পাইলোরি ইনফেকশন আমরা বলি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা হলো আ একটা জীবাণু যেটা গ্রাম নেগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এখানে ২ টো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। একটা আ অ্যান্টিবায়োটিক ক্লেরিটোমাইসিন দেই, আরেকটা আমরা অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজল দিয়ে থাকি টু কিল দ্য ব্যাকটেরিয়া। এবং এটা আর অমিপ্রাজল বা এই ধরনের এসমেপ্রাজল আমরা ইনহিবিটর দেই অ্যাসিডটাকে সিক্রিশনটাকে আ কমায় দেওয়ার জন্য। কারণ অ্যাসিডটা যদি সিক্রিশন কমে যায় তাহলে অ্যালকালিন মিডিয়া হয়। আর অ্যালকালিন মিডিয়াতে অ্যান্টিবায়োটিককে ফেভার করে ওই জীবাণুটাকে কিল করার জন্য।